বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে বানিয়েছি আলু আর সোয়াবিনের দো পেঁয়াজা, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আর আমি নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটা জলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুল গ্যাস দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। সয়াবিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি মশলাটা করে নেব। কড়াইটা গরম করে এখানে সামান্য তেল দেবো, বেশি তেল দেব না। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি গোটা জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এগুলো একটু হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, একটু সামান্য 2 মিনিট ভেজে নিলেই হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে তুলে নেব। মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো। এখানে আমি সয়াবিনটা ভালো জলে ধুয়ে ভালো করে এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার এটা এই তেলে দিয়ে ভালো করে ভাজা করে নেব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটা ভেজে নেব। আলুটা হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আলুটা তুলে নেব। একটা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এটা আমার এখন লাগবে না, পরে লাগবে। পেঁয়াজটা আমি হালকা, বেশি ভাজবো না, হালকা 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি ওই তেলে আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার এখানে ফোড়ন দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে করতে হবে, কেননা বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা আমি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটা মশলার মধ্যে দিয়ে দেবো। এটা মশলার মধ্যে দিয়ে মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভাজা সয়াবিনগুলো দিয়ে দেবো। এগুলো আবার আমি 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা এখন দেবো না, আলুটা একটু পরে দেবো, যেহেতু আলুটা আমার সিদ্ধ করা। এটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, যেহেতু এটা একটু কষা কষা করবো, এর জন্য আমি জলটা অল্পই দিলাম। এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার এটা আমি আবার 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব।
হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। এটা কিন্তু ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবে, আর কেমন হলো কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।